ফাঁসি দিতে হবে, শিক্ষক মনোজ কুমার পালের অবিলম্বে ফাঁসি দিতে হবে, শিক্ষক মনোজ কুমার পালের অবিলম্বে শাস্তি দিতে হবে। রামপুরহাট থানার বারমেশিয়া গ্রামে এক নাবালিকার পচা গলা বস্তা ভর্তি দেহাংশ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য জুড়ে। তারপরেই এলাকায় আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটি আদিবাসী নাবালিকার দোষীদের শাস্তির দাবিতে রামপুরহাট থানায় স্মারকলিপি প্রদান করেন। এদিন বিকেলে বীরভূমের রামপুরহাট থানায় আদিবাসী সংগঠনের আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত হন এবং রামপুরহাট থানায় একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয় তাদের তরফ থেকে। তারা দাবি করেন এই নাবালিকাকে যে শিক্ষক হত্যা করেছে নৃশংসভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত এই কেসের যেন নিষ্পত্তি করা হয়। পাশাপাশি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরও অবিলম্বে ধরতে হবে। আজকে আমরা এসেছি আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যে জানেন এখানে রামপুরহাট থানার অন্তর্গত বনহাট গ্রাম পঞ্চায়েতের অধীন বারোমাসিয়া গ্রামের যে আদিবাসী ছাত্রী, সপ্তম শ্রেণীর ছাত্রী, যে আমাদের শ্যামবাড়ির স্কুলে পড়তো, সে নিখোঁজ হয়েছিল গত 28শে আগস্ট থেকে। আপনাদের খবরের মারফতে অনেক কিছু আপনারা জানেন, প্রিন্ট মিডিয়া বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং আরও সোশ্যাল মিডিয়ার মারফতে জানেন, বা আমরাও গিয়ে তদন্ত করে এলাম। বিশেষ করে ওই মেয়েটি যাকে মারা হয়েছে তার বাড়ি গিয়ে আমরা জানতে পারলাম যে 28 তারিখ থেকে সে নিখোঁজ হয়েছিল এবং অনেকের সন্দেহ হয় সেই মেয়েটি নাকি তার স্কুলের শিক্ষক, পদার্থবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল নামক একজন শিক্ষক, তার সাথেই নাকি তাকেই দেখা গেছে। তারপর সেদিন থানায় অভিযোগ করা হয়, মিসিং ডায়েরি করা হয়। তারপর সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু উপযুক্ত এভিডেন্স না থাকার ফলে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে আরও কয়েকদিন পর তার গতিবিধি লক্ষ্য করার পর তাকে পুনরায় পুলিশ গ্রেপ্তার করে এবং গত 16 তারিখ রাতে তাকে একদম ধারাবাহিক জিজ্ঞাসাবাদের পর সে নাকি স্বীকার করে যে সে মেয়েটিকে হত্যা করেছে, ধর্ষণ করে, অপহরণ করে এবং নৃশংসভাবে তাকে মারা হয়েছে। এবং সেই রাতেই সেই মেয়েটির বডি উদ্ধার হয় এবং সেখানে ক্ষত বিক্ষত শুধু নয়, কয়েক টুকরো করা হয়েছে। এখনো অবধি আজকে যেটুকু জানলাম তার বাবা মায়ের কাছ থেকে এখনো 2টো পা এবং 2টো হাত পাওয়া যায়নি। আমরা যে ধরনের ঘটনা ঘটেছে এই শ্যামবাড়ি হাই স্কুলে, এবং সেখানে একটা বাচ্চা মেয়ে, নাবালিকা মেয়ে, একটা টিনেজার 13 বছরের মেয়ে, ক্লাস 7-এর মেয়ে, একজন সব থেকে নিরাপদ জায়গা যেখানে মনে করে বাবা মা এবং শিক্ষক মহাশয়, সেইখানে একজন শিক্ষক তাকে যেরকম ভাবে তার উপর টর্চারিং করেছে, তার উপর নির্যাতন করেছে এবং যেরকম ভাবে পশুর মতো পাশবিক নৃশংসভাবে জঘন্য রকম ভাবে তাকে হত্যা করেছে, টুকরো টুকরো করেছে একেবারে সে পশুর মতো। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি এবং যে অভিযুক্ত শিক্ষক তার ফাঁসি আমরা চাই, এই দাবি নিয়ে এখানে আজকে এসেছিলাম। সাথে সাথে আমরা তার সাথে আরো যারা জড়িত আছে, আমাদের মনে হচ্ছে শুধু একা সে ইনভলভ নয়, আরো কেউ কেউ তাকে সহযোগিতা করেছে। আমরা এই দাবিও এখানে করেছি যে বাকিগুলো তারা যাতে অবিলম্বে গ্রেপ্তার তাদেরকে করা হয়। তার সাথে সাথে আমরা নিরপেক্ষ তদন্তের আমরা দাবি জানিয়েছি, যাতে কোনো রকম ভাবে চাপের মুখে নথি স্বীকার না করে আমাদের তদন্ত প্রক্রিয়া, আমরা এই দাবি আমরা জানিয়েছি। সাথে সাথে আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে এটার বিচার হয়, যাতে অবিলম্বে সেই ফাঁসি হয়। সেই শিক্ষক, সেই পাশবিক নৃশংস অত্যাচার যিনি করেছেন তাকে শিক্ষক বলতে আমাদের চরম লজ্জা হচ্ছে, তার ফাঁসি যেন হয় এটা আমরা চেয়েছি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের মাধ্যমে, এবং খুব দ্রুত নিরপেক্ষর মাধ্যমে চার্জশিট যাতে গঠন করা হয়, এটা যেমন দাবি জানিয়েছি। তার সাথে সাথে আমরা দাবি জানিয়েছি সেই ফ্যামিলির যারা তাদের স্বপ্ন শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে, তারা যাতে সরকারের দিক থেকে আর্থিক
সুবিধা যাতে পায়, নিরাপত্তা যাতে পায়, সেই দাবি চেয়েছি। এবং এখন বিভিন্ন মহল থেকে সেখানে চাপ আসছে, রাজনৈতিক মহলের চাপ আছে সেই ফ্যামিলির উপর। আমরা এটাও দাবি জানিয়েছি সেখানে পুলিশ যথোপযুক্ত যাতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে, এই সমস্ত আমাদের দাবি আছে। আমরা আমাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি মাননীয় ওসি সাহেবকে দিয়েছি, উনি আশ্বস্ত করেছেন এবং সমস্ত রকম আমাদের বক্তব্য শুনেছেন এবং তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিনি আমাদের দিয়েছেন। কি নাম, কি পরিচয়? আমার নাম শিবু সরেন, আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির সভাপতি।